এই যে স্বাধীনতার সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। উনি 26 মার্চ আলুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণাই দিয়েছেন, ওই রিভোল্ট হলে যে যুদ্ধের সূত্রপাত করেছিলেন তার সেই যুদ্ধের সূত্রপাতে কিন্তু আজকের এই বাংলাদেশ। আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে আমরা স্যালুট করি, কারণ আমি নিজে গর্ববোধ করি যে যিনি নিজে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকতে হয় নাই, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছে, একটি চেকপোস্ট গঠন করেছে, তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে আমরা এখানে প্রতিনিধিত্ব করতেছি। আজকে বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে আমরা অত্যন্ত সম্মান, সকলে আপনারা বাংলাদেশে, কিন্তু আমরা নীতিটাই বলতে পারি যে বাংলাদেশে একটি মাত্র দল আছে যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যেটাকে আমরা মুক্তিযোদ্ধাদের দল বলতে পারি। সর্বোচ্চ মুক্তিযোদ্ধারা এই দল অংশগ্রহণ করেছে। আজকে দেখেন যে দলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধার ঘোষণা করলো, যে দলের প্রতিষ্ঠাতা নিজে অস্ত্র হাতে যুদ্ধ করলো, যে দলের প্রতিষ্ঠাতা আজকে এই স্বাধীনতা এনে দেওয়ার জন্য সবাই ভূমিকা পালন করলো, আজকে তাদের পরিবারের কথা বলেন। আজকে উপজেলা প্রশাসন কর্তৃক আপনাদের যে সম্মাননা দেওয়া হচ্ছে, একটু কথা মনে করিয়ে দিই একটি মুক্তিযোদ্ধা পরিবারের কথা। বীর উত্তম সেক্টর কমান্ডার নিজে যে পুরস্কার করেছে, আজকে তার পরিবারটাকে 70 বছর কিভাবে লাঞ্ছিত করছে। এখানে অনেক মা আছে, আপনারা আপনাদের অভিভাবক হারিয়েছেন। একজন প্রেসিডেন্টের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী সামান্য 2 কোটির একটা মিথ্যা মামলা দিয়ে একজন বয়োজ্যেষ্ঠ আমাদের নেত্রীকে দীর্ঘ 6 বছর কারাগারে রাখা হয়েছে। আপনারা ভাবেন আজকে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারের পরিবর্তে আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডার এসেছে, মুক্তিযোদ্ধার প্রজন্ম রয়ে গেছে। আপনারা ভাবেন যে আপনাদের ভাই মুক্তিযোদ্ধার সন্তান জনাব তারেক রহমান কি অপরাধ তাকে এই বাংলার মানুষের কথা বলার জন্য তার মাকে বন্দী করে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, শুধু একটি বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিল। আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার সন্তান ছোট ছেলে জনাব আরাফাত রহমান কবিকে নির্যাতন করে হত্যা করেছে। আপনারা বলছেন যে দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছিল, কিন্তু আপনারা দেখেন যে কিভাবে নির্যাতন করা হয়েছে একটা মুক্তিযুদ্ধ পরিবারকে। তাই আমরা চাই এভাবে যেন আগামীতে মুক্তিযোদ্ধাদের যারা নির্যাতন করে এই পরিবার, এই দল যেন আগামীতে ক্ষমতায় না আসতে পারে। আমাদের নেতা জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তান, উনি মুক্তিযোদ্ধাদের সম্মান করেন। আগামীতে উনি একটি বৈষম্যহীন বাংলাদেশ ও আমাদের মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছে, সেই তাকে আপনারা সকলে সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে আবার আজকের এই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে সম্মান করে এবং 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করে 5ই আগস্টে যেটি হয়েছে সেটা হলো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কিন্তু কোনোভাবেই 1971 সালের এই স্বাধীনতাকে বিতর্ক করা যাবে না, এটা আমাদের একমাত্র স্বাধীনতা। এবং যারা এরপরে যারা হয়েছে সেটা হলো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এই আগামী বাংলাদেশে, তারেক রহমানের বাংলাদেশে, মানবিক বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে সকলকে সহযোগিতার আশা ব্যক্ত করবে। আমি আমার শব্দ বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।